থেকে ১৫০০ বছর পূর্বে কোরআন নাজিল হয়েছে। ১৫০০ বছর পূর্বে মানুষ কল্পনাও করতে পারে নাই। এখন তো বর্তমান বিজ্ঞানের যুগ, আলট্রাসাউন্ড করা হয়, এক্স রে করা হয়, বাচ্চা কেমন পজিশনে আছে, মানুষ পেটের ভিতরে কখন গেল, পেটে বাচ্চা গেল কি গেল না তাও পরীক্ষা করতে পারে, কিভাবে বড় হচ্ছে তাও দেখা যায়, কিভাবে বাচ্চা পেটের ভিতরে কি অঙ্গ প্রত্যঙ্গ গজাচ্ছে তাও জানা যায়। এটা বর্তমান প্রযুক্তির যুগে মানুষ বুঝতে পারে। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদের নবী যখন দুনিয়াতে আগমন করেছেন, বর্তমান যেতে এত উন্নত বিজ্ঞানের যুগ, ডাক্তারি শাস্ত্রের আবিষ্কার হয়েছে, তখন কি তা ছিল? কথা বলেন, ছিল? আর ২০০ বছর আগে তো এগুলো কল্পনাও করা যায় নাই। কিন্তু সেই যুগে নবীর কাছে কোরআন নাজিল করে আল্লাহ পাক মানুষ সৃষ্টির তত্ত্বগুলি তুলে ধরেছেন। আজকের এই যুগে বিজ্ঞান কোরআনের সেই কথাকে সমর্থন করতে বাধ্য হয়েছে। কোন সুবহানাল্লাহ। কিভাবে বললে বুঝবেন? যেমন মানুষ কিভাবে আল্লাহ বানাইলেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন, আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান, মাটির সারাংশ বলতে হলো নাপাক পানি। এরপর আল্লাহ বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। এরপরে ওই নাপাক পানিটাকে আমি সুরক্ষিত আধারে সংরক্ষিত একটা জায়গাতে রেখে দিয়েছি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান। এরপর ওই নাপাক পানিটাকে আমি জমাট রক্ত বানিয়েছি। ফাখালাকনাল আলাকাতা মুজগাতান। অতঃপর ওই জমাট রক্তটাকে আমি কি গোশতের টুকরা বানিয়েছি। ফাখালাকনাল মুজগাতা ইজামা। অতঃপর আমি আল্লাহ ওই গোশতটাকে আমি হাড্ডি বানিয়েছি। ফাকাসাউনাল ইজামা লাহমা। অতঃপর ওই হাড্ডির মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি আল্লাহ পাক মানুষকে আবরণ দিয়ে মানুষ বানিয়েছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। অতঃপর তোমার আল্লাহ কতই বরকতময়, উত্তম সৃষ্টিকার নেওয়ালা, পরিপূর্ণ মানুষ বানাইয়া আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। কন্যা সুবহানাল্লাহ। সূরাতুল মুমিনুনের প্রথম দিক দিয়ে আল্লাহ মানুষ সৃষ্টির যে তত্ত্বগুলো তুলে ধরেছেন, কি বললেন? আল্লাহ বলেন, আমি প্রথমত মানুষকে মাটির সারাংশ থেকে বানিয়েছি, নাপাক পানি থেকে। নাপাক পানিটাকে 40 দিন পর্যন্ত মায়ের পেটে সংরক্ষিত এলাকাতে রেখে দিয়েছি। 40 দিন তার মধ্যে মেকানিজি করার পরে জমাট রক্ত বানিয়েছি। জমাট রক্তের মধ্যে 40 দিন মেকানিজি করার পরে আমি আল্লাহ কুদরতিভাবে এটাকে আমি গোশতের টুকরা বানিয়েছি। গোশতের টুকরার মধ্যে 40 দিন মেকানিজি করার পরে তাকে আমি হাড্ডি বানিয়েছি। হাড্ডির মধ্যে 40 দিন মেকানিজি করার পরে এটার মধ্যে আমি অঙ্গ প্রত্যঙ্গ বানিয়েছি। অতঃপর সপ্তম 40 দিনে মেকানিজি করার পরে পরিপূর্ণ মানুষ বানাইয়া আমি আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। কন্যা সুবহানাল্লাহ। মানুষকে কিভাবে মায়ের পেটে বানান? এইভাবে আল্লাহ স্তরে স্তরে কিভাবে বানাইলেন, কোথায় বানাইলেন? আল্লাহ বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ তোমাদের মায়ের পেটের মধ্যে তোমাদেরকে সৃষ্টি করেছেন। কেমনে করেছেন? কোথায় করেছেন? তোমাদের মায়ের পেটের মধ্যে যথা সময়ে যথা নিয়মে পুরুষের নাপাক পানি শারীরিক সম্পর্কের মাধ্যমে মায়ের রেহেমে চলে যাওয়ার পরে আল্লাহর হুকুমে এইভাবে সন্তান আল্লাহ তৈরি করেছেন। কেমনে করেছেন? আল্লাহ বলেন, খালকাম মিন বাদি খালকিন। সৃষ্টির পরে সৃষ্টি করে ধাপে ধাপে পর্যায়ক্রমে এইভাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কোথায় করেছি? ফি জুলুমাতিন সালাস। অন্ধকার অন্ধকার 3টি অন্ধকারের ভিতরে আমি আল্লাহ এইভাবে তোমাদেরকে সৃষ্টি করেছি। কন্যা সুবহানাল্লাহ। 3টা অন্ধকার বলতে কি? এগুলো কোরআনের কথা। আল্লাহ বলেন, একটা অন্ধকার হলো তোমার মায়ের পেটের চামড়ার অন্ধকার, আরেকটি অন্ধকার হলো চামড়ার নিচে
তোমার মায়ের পেটের গোশতের অন্ধকার, আরেকটা অন্ধকার হলো তোমার মায়ের জরায়ুর বিশেষ পর্দার অন্ধকার। তোমার মার জরায়ুর যে পর্দা আছে পর্দার অন্ধকার। আল্লাহ বলেন ফি জুলুমাতিন সালাস, এইরকম অন্ধকার অন্ধকার তিনটি অন্ধকারের ভিতরে স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমে এইভাবে তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। কন্যা সুবহান। আমি বুঝাইতে চাইলাম এইভাবে যে মানুষ বানাইতে পারে, এইভাবে যে মানুষ সৃষ্টি হয়, আজ থেকে 150 বছর আগেও তো মানুষ কল্পনাও করে নাই। 1500 বছর পূর্বে কোরআনে আল্লাহ এইভাবে সিস্টেম বলে দিয়েছেন। আজকের যুগে আলট্রা এক্সরে এবং ডাক্তারি শাস্ত্র আল্লাহ যেইভাবে বলেছেন তারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বাস্তবে প্র্যাকটিক্যালে তারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন আল্লাহর কোরআন যা বলেছে সত্যি এইভাবে কি মানুষ কি সৃষ্টি হচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোরআন কি বিজ্ঞানময় হলো কি হলো না? আরো জুড়ে বলেন কোরআনের কথাটা বিজ্ঞানের সাথে বাস্তব খাপে খাপ বিজ্ঞানময় হলো কি হলো না? এই কোরআন বিজ্ঞানময় কোরআন। শুধু তাই না আমার ভাইয়েরা, আল্লাহ কোরআনের মধ্যে নবীর যুগে কোরআন নাজিল করে বলেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আমার আল্লাহ বলেন মারাজাল বাহরাইনে, এই পৃথিবীর মধ্যে বহু নদী নালা সাগর, মারাজা আমি প্রবাহিত করেছি দুইটা সাগরকে কাছাকাছি একসাথে, বাইনাহুমা বারযাখুন দুইটার মধ্যে আমি একটা আড়াল রেখে দিয়েছি, ইয়ালতাকিয়ান আমার এই আড়ালের কারণে দেওয়ালের কারণে একটার পানি আরেকটার মধ্যে প্রবেশ করতে পারে না, একাকার মেসাকার হতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। এই কথা সূরাতুর রহমান আর রহমানের মধ্যে 1500 বছর পূর্বে আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল করে বলেছেন পৃথিবীতে অনেক নদী নালা সাগর আছে যেগুলোর মধ্যে দুইটা সাগর পাশাপাশি নদী প্রবাহিত হবে, কিন্তু একটার পানি আরেকটার মধ্যে প্রবেশ করবে না। কেমন যেন একটা দুর্বুদ্ধ আড়াল প্রাচীর দিয়ে কি তাকে আটকে দেওয়া হয়েছে। প্রশ্ন হলো এই কথা আল্লাহ কোরআনে বলেছেন, কিন্তু বাস্তবতা সাগরের মধ্যে যে আড়াল দিছেন দেওয়াল দিছেন, দেওয়াল কই সাগরে নদীতে পানিতে? আমাদের দেশেও আপনি দেখবেন এই যে চাঁদপুরের মোহনার মধ্যে পদ্মা আর আপনার মেঘনা দুই নদীর পানি একসাথে প্রবাহিত হচ্ছে। যারা চরমুড়ার ময়দানে যান দেখবেন মেঘনার পানি হলো সাদা গুলাটে আর পদ্মার পানি হলো কালো স্বচ্ছ। সাদা পানি সাদার দিক দিয়ে যাচ্ছে, কালো পানি কালোর দিক দিয়ে যাচ্ছে, সাদা আর কালো পাশাপাশি চলছে, একটার পানি আরেকটার মধ্যে কি খরত মলত হয় না, প্রবেশ করে না। যুগ দিয়ে বলে দুধের পানির সাথে যদি 1 কেজি পানির মধ্যে যদি আধা কেজি দুধ ঢেলে দেন, কাছাকাছি রেখে দেন, একটা পেয়ালাতে রেখে দেন, দুধ আর পানি একাকার হয়ে যাবে, আর আলাদা করা কি সম্ভব হবে? অথচ মেঘনার পানি সাদা গুলাটে, পদ্মার পানি স্বচ্ছ কালো স্বচ্ছ, দুই পানি চোখের সামনে প্রবাহিত হচ্ছে, নড়াচড়া করছে। কালোটা সাদার মধ্যে যাই না, সাদাটা কালোর মধ্যে যাই না। কেন যাই না? ওই যে আল্লাহ বলেছেন বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, আমি দুইটা সাগর নদী একসঙ্গে প্রবাহিত করেছি, উভয়ের মধ্যে আমি আড়াল রেখে দিয়েছি, দেওয়াল দিয়েছি। দেওয়ালটা কি আমাদের মতন ওয়াল না, আমার আল্লাহর হুকুম নামক একটা দেওয়াল, অর্ডার, আল্লাহর অর্ডার, এই পানি ওই পানিতে যাবে না, আমার হুকুম নামক দেওয়াল। লা ইয়াবগিয়ান, একটার পানি আরেকটার মধ্যে যাই নাই। কথা ঠিক না বেঠিক? আমি বুঝাইতে চাইলাম 1500 বছর পূর্বে কোরআন নাজিল হয়েছে, কোনোদিন মানুষ জানতো না বুঝতো না এইরকম ভাবে যে একটা পানি আরেকটা পানি একসাথে থাকবে আর একটা পানি আরেকটার মধ্যে খরত মরত হবে না, জানতো না। কিন্তু বিজ্ঞানের যুগে বিভিন্ন সাগরে নদীতে এইরকম পানি এখন চর্মচোখে দেখা যাচ্ছে কি যাচ্ছে না? তাহলে কোরআন দাবি অনুযায়ী বিজ্ঞানময় বাস্তবসম্মত, অতএব বোঝা গেল কোরআনের প্রত্যেকটা কথাই কি চির সত্য। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না,
আল্লাহ পাক সূরাতুল ফুরকানের মধ্যে বলেন, ওহু আল্লাযী, তিনি ওই সত্তা, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, তিনি ওই সত্তা যিনি দুইটা সাগরকে প্রবাহিত করেছেন একসঙ্গে। এরপরে বলেছেন হাদা আযবুন ফুরাতুন ওয়া হাদা মিলহুন উজাজ। আমার দিকে খেয়াল করেন, কোরআনের কথাগুলো বুঝেন। আল্লাহ বলেন হাদা মিলহুন, একটা নদীর পানি হলো, সাগরের পানি হলো। হাদা আযবুন ফুরাতুন, আযবুন মানে মিঠা, ফুরাতুন মানে তৃষ্ণা নিবারক। ওয়া হাদা মিলহুন উজাজ, আর আরেকটার পানি হলো লবণাক্ত, আরেকটা হলো বিষাদ, দৃষ্টিকটু, খাওয়ার অনুপযোগী। কন্যা সুবহানাল্লাহ। বিজ্ঞানীগণ আজকের যুগে আবিষ্কার করেছে প্রশান্ত মহাসাগরের মধ্যে পৃথিবীর ঐতিহাসিক ঘটনাবলী যে বইয়ের মধ্যে রেকর্ড করা হয় গিনিস বুক, ওই গিনিস বুকের মধ্যে উল্লেখ করা হয়েছে প্রশান্ত মহাসাগরের মধ্যে দুইটা সাগর, প্রশান্ত মহাসাগরের মধ্যে এমন একটা নদী পাওয়া গেল, এমন একটি জায়গা পাওয়া গেল, যেই জায়গাটা লক্ষ্য করেন, যেই জায়গাটার মধ্যে 250 মাইল প্রশস্ত, 4000 মাইল লম্বা দৈর্ঘ্য, প্রশান্ত মহাসাগরের চতুর্দিক দিয়ে লবণাক্ত পানি, এর ভিতরে আমার আল্লাহ আরেকটা পানি নির্ধারণ করেছেন, যেই পানির এরিয়াটা হলো 250 মাইল প্রশস্ত, 4000 মাইল লম্বা। এই পানিটা হলো আযবুন ফুরাতুন, মিষ্টি এবং তৃষ্ণা নিবারক। কন্যা সুবহানাল্লাহ। আর পাশের সারা প্রশান্ত মহাসাগরের পানি মিলহুন উজাজ, লবণাক্ত এবং কটু, খাওয়ার অনুপযোগী। আমি বুঝাইতে চাইলাম পারস্য উপসাগরে গিনিস বুকের মধ্যে উল্লেখ করা হয়েছে সমস্ত সাগরের পানি লবণাক্ত। আর 400 মাইলের মতো একটা জায়গা আছে, ওই জায়গার পানিটা হলো মিষ্টান্ন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে 1500 বছর আগে কোরআনে বলেছেন দুইটা সাগর পাশাপাশি চলবে, মিঠা পানি চলতেছে, লুনা পানি চলতেছে। আমার আল্লাহ বলেন মিঠা পানি লুনা পানির সাথে চলবে বটে, লুনা পানিতে প্রবেশ করবে না, লুনা পানি মিঠা পানিতে প্রবেশ করবে না। আমার আল্লাহ বলেন 1500 বছর আগে কোরআনে এই কথা বলেছেন। বাস্তবে সাগরে এমন পানি আছে কি নাই 200 বছর আগেও তো মানুষ জানতো না, ঠিক না বেটি? আজকের এই যুগে, বিজ্ঞানের যুগে, মানুষ যখন সাগরে যাচ্ছে, বিজ্ঞানের উন্নতি হচ্ছে, সাগরে গিয়া দেখে আরে ঠিক হইতো, কোরআনে যা বলছে তাই তো সাগরে পাওয়া গেল। কন্যা সুবহানাল্লাহ। আবারও প্রমাণিত হলো কোরআন কি অবাস্তব না বাস্তব? এটা কি অবৈজ্ঞানিক না বিজ্ঞানময়? বিজ্ঞানময়। শুধু তাই না, কোরআনের মধ্যে আল্লাহ, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি বুঝাইবার জন্য। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। নবীজির যুগে মক্কার কিছু কাফের মুশরিক আল্লাহর নবীর কাছে আগমন করে বললেন, ওগো নবী, পূর্ণিমার 14 তারিখের রাত্রে আল্লাহর নবীর কাছে আসলেন। চাঁদরা ধবধবে পূর্ণাঙ্গ, পূর্ণিমার 14 তারিখের রাত্র। চাঁদ যখন পরিষ্কার হইয়া উঠল, কয়েকজন কাফের এসে বলল, ওগো নবী, আপনি যদি সত্য নবী হন, চাঁদটাকে দ্বিখণ্ডিত করেন। এবার আল্লাহর নবী এই কথা শোনার সাথে সাথে চন্দ্রের দিকে শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করতে দেরি হয়েছে। দুইটা পাট হয়ে একটা পাট পশ্চিম দিকে চলে গেল, আরেকটা পাট অর্ধেকটা পূর্ব দিকে চলে গেল। নবীজি বললেন, ও আমার সাথী ভাইয়েরা, দেখো দেখো, চন্দ্র দেখো দ্বিখণ্ডিত হয়ে গেল। তারা দেখলো। নবী বলল, দেখছো তো, দেখা শেষ হলো কি? এবার বলল, হ্যাঁ আমরা দেখতে পেলাম। আবার আল্লাহর হুকুমে চন্দ্র আবার কাছাকাছি হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহর নবীর দ্বারা এই ঘটনা ঘটলো,
কিছুদিন পরেই বিভিন্ন দেশ থেকে মক্কাতে বাণিজ্যিক কাফেলা আসলো। আসার পরে ওই যে বিগত মাসে, গত মাসে 14 তারিখ পূর্ণিমার রাতে যে চাঁদরা দ্বিখণ্ডিত হয়ে গেল, এটা শুধু মক্কার লোকেরাই দেখে নাই, সেই যুগের শাম দেশের মানুষরা দেখেছে, ইরানের মানুষগুলি দেখেছে, পারস্যের মানুষগুলি দেখেছে। তারাও ব্যবসার কাজ সেরে আয়সা বলে, ওগো নবী, গত মাসের 14 তারিখের রাতে আমাদের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষ দেখেছে। এমনকি ভারতের ইতিহাস, তারিখে ফেরেশতা, প্রাচীন কালের ভারতীয় ইতিহাসগুলোর মধ্যে জিকির করেন, সামনে আগান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, তাহলে আমি বুঝাইতে চাইলাম, ভারতের প্রাচীন ইতিহাসের মধ্যেও আছে সেই যুগের রাজা বাদশারও তারা চর্মচুকে দেখেছিলেন। এমনকি এই যুগেরও আমেরিকার আমেরিকার নাসা বিজ্ঞানী গবেষণাগার, সেখানের 3 জন বিজ্ঞানী চাঁদের দেশে গিয়েছিলেন। এর মধ্যে একজনের নাম হলো নীল আর্মস্ট্রং। তিনি যখন গিয়ে দেখেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, নীল আর্মস্ট্রং নাসা গবেষণাগারে যখন আমেরিকাতে পৃথিবীতে নেমে আসলো, আসার পরে ওই চাঁদের উপকরণগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে এই চাঁদটা দ্বিখণ্ডিত হয়েছে। এবার কোরআন যখন রিসার্চ করলেন, দেখলেন যে নবীজি 1500 বছর পূর্বে এই চাঁদের দিকে ইশারা করেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। বোঝা গেল নবীজি 1500 বছর পূর্বে চাঁদের দিকে ইশারা করেছে, দ্বিখণ্ডিত হয়ে গেল। আজ থেকে 70, 50, 100 বছর আগেও তো এই মানুষগুলো কল্পনাও করতে পারে নাই আদৌ বাস্তবে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে কিনা। বাস্তবতার কোনো প্রমাণ ছিল না। বিজ্ঞানের যুগে তারা যখন সরাসরি চাঁদের দেশে গিয়েছে, এর মধ্যে একজন বিজ্ঞানী নীল আর্মস্ট্রং দেখে এসে তা পরীক্ষা নিরীক্ষা করে দেখে 1500 বছর পূর্বেই চাঁদটা কি দ্বিখণ্ডিত হয়েছে। 1500 বছর পূর্বে হলো কিভাবে? ইতিহাস কোরআন ঘেটে দেখে আল্লাহর নবীর ইশারার মাধ্যমে যে হয়েছে হুবহু তা মিলে গেল। আবারও প্রমাণিত হলো যে কোরআন কি বিজ্ঞানময় না অবিজ্ঞানময়, বাস্তবসম্মত না অবাস্তব। আমার ভাইয়েরা, আমি আর সামনে বাড়াবো না, এই জন্য আমার আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন, এই আয়াতগুলি হলো বিজ্ঞানময় কোরআনের আয়াত। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আল্লাহ বলেন সৎকর্মশীলদের জন্য এই কোরআনটা হলো, সৎকর্মশীল ব্যক্তিদের জন্য কোরআন হলো হেদায়েত স্বরূপ এবং রহমত স্বরূপ। এই জন্য কোরআনের নাম হলো হুদান, কোরআনের নাম হলো রহমত। কোরআন কাকে হেদায়েত করবে, কোরআন কার জন্য রহমত হবে? সৎকর্মশীল যারা হবে, নেককার যারা হবে, তাদেরকেই হেদায়েত করবে, তাদের জন্যই কোরআন রহমতের ভূমিকা পালন করবে। কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, হুদান শব্দের অর্থ হলো পথ প্রদর্শন করা। খেয়াল করে শুনুন, হুদান শব্দের অর্থ হলো পথ প্রদর্শন করা। হুদানের 2 অর্থ। হুদান যদি একজন মানুষ আরেকজন মানুষকে পথ দেখায়া দেয়, এটাকে আরবিতে বলে ইরাআতুত তরিক, রাস্তা দেখিয়ে দেওয়া। আর আল্লাহ যদি কোনো বান্দাকে পথ দেখায়া দেয়, রাস্তা দেখায়া দেয়, একে আরবিতে বলা হয় ইসালুন ইলাল মাতলুব, গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেওয়া। কথাটা বুঝেন, হেদায়েতের 2 অর্থ। এক অর্থ হলো রাস্তা দেখায়া দেওয়া, গন্তব্যস্থলে পৌঁছায়া দেওয়া নয়। আরেক অর্থ হলো
হাতে ধরে ধরে আপনার গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেওয়া। এখন প্রশ্ন হলো, একজন মানুষ অপর মানুষকে যদি রাস্তা দেখায়, এর অর্থ হবে সে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না, শুধু রাস্তা দেখাতে পারবে। গন্তব্যস্থলে পৌঁছানো না পৌঁছানো এটার ক্ষমতা একমাত্র কার হাতে? আরো জুড়ে বলেন, হেদায়েত দেওয়ার প্রকৃত মালিক কে? দুনিয়ার কোনো পীর, বুজুর্গ, নবী, রাসূল, আলেম, উলামা কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে হেদায়েত করতে পারে না, হেদায়েত দিতে পারে না। শুধুমাত্র হেদায়েতের গাইডলাইন, রাস্তা দেখাইয়া দিতে পারে, কিন্তু হেদায়েতের উপর তুলে আনা, অটল অবিচল রাখা, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করা, এই ক্ষমতাটা একমাত্র কার? আরো জুড়ে বলেন, কার? অতএব একজন মানুষ অপর মানুষকে যদি রাস্তা দেখায়, এর অর্থ হবে রাস্তা দেখাইয়া দেওয়া। এই জন্য মুর্শিদ অর্থ হলো রাস্তা দেখাইয়া দেওয়া। আরশাদা ইউরশিদু এরশাদুন, এর মানে হলো রাস্তা দেখাইয়া দেওয়া। ফার্সিতে বলা হয় পীর, বাংলাতে বলা হয় পথ প্রদর্শক, আরবিতে বলা হয় কি মুর্শিদ। এই জন্য পৃথিবীর কোনো পীর, বুজুর্গ কোনো তার মুরিদকে হেদায়েতের উপর আনতে পারে না, শুধুমাত্র রাস্তা দেখাইতে পারে। কথা ঠিক না বেঠিক? কারণ হেদায়েত দেওয়া না দেওয়ার মালিক কে? শুধু তাই না, হেদায়েতের মালিক যদি কোনো বান্দা, মাখলুক, আল্লাহ তো খালেক, স্রষ্টা, আল্লাহ বাদে তামাম পৃথিবীতে যা আছে সমস্ত নবীগণ সহ সবাই হলো মাখলুক। মাখলুকের কাছে হেদায়েতের ক্ষমতা নাই। যদি থাকতো, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার আপন চাচা আবু তালেবকে তিনি হেদায়েত করতে পারতেন। আবু তালেব নবীকে নিজের জীবন থেকে বেশি মহব্বত করতেন। নবীকে যখন নবীর জন্মের আগেই পিতা চলে গেলেন, আর নবীর জন্মের আগেই কি পিতা চলে গেলেন, 6 বছর যেতে না যেতেই উনার মাও চলে গেলেন, 8 বছর যেতে না যেতেই উনার দাদাও চলে গেলেন। পরবর্তীতে আবু তালেবই নবীকে লালন পালন করেছেন। এমনকি নবীজির বিবাহের মোহরের টাকাটাও আবু তালেবই দিয়েছেন। এমনকি নবীজির বিবাহের খুতবাও আবু তালেবই দিয়েছেন। আবু তালেব বলেছেন, আমার জীবন থেকেও তোমাকে বেশি ভালোবাসি। এমন প্রাণের চাচা যখন এন্তেকালের সময় হয়ে গেল, তখন কানাকানি গিয়ে বললেন, চাচা আপনি শুধুমাত্র জবানটা খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা আপনি যদি এই মুহূর্তে শাহাদত পেশ করেন, তাহলে আপনি মুসলিম বলে গণ্য হবেন। কিন্তু আপনি যদি এই মুহূর্তে মারা যান, কিয়ামতের দিবসে আমি আপনার জন্য সুপারিশ করব, চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে যাবেন। তখন আবু তালেব বলেছেন, বাতিজা সারা জীবন তোমার ধর্ম গ্রহণ করি নাই, এই মুহূর্তে যদি আমি তোমার ধর্ম গ্রহণ করি, মক্কার লোকেরা বলবে মরণকালে আবু তালেব আমাদের সর্দার হয়েও বাতিজার ধর্ম দীক্ষিত হয়ে আমাদের ধর্মে চুনকালি দিল, বাতিজার ধর্ম গ্রহণ করলো, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। বাতিজা ইখতারতুন নার আলাল আর, হাদিসের শব্দ হলো আবু তালেব বলেছেন তখন, ইখতারতুন নার আলাল আর, বাতিজারে আমি দুনিয়ার গালমন্দ তুচ্ছ তাচ্ছিল্য শুনতে চাই না, জাহান্নামের আগুনকে আমি বরণ করে নিয়েছি, এরপরও দুনিয়াতে মানুষের কাছে লজ্জিত হতে চাই না। কন্যা নাউজুবিল্লাহ। তখন নবীজি মনটা ভেঙ্গে গেল। ইতিমধ্যেই আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, ওগো নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো নবী, ইন্নাকা লা তাহদি মান, ওগো নবী নিশ্চয়ই আপনি, নবীর লক্ষ্য করে বলতেছে আপনি, আপনি, ইন্নাকা নিশ্চয়ই আপনি নবী, ওগো নবী লা তাহদি মান, আপনি ওই ব্যক্তিকে হেদায়েত দিতে পারবেন না, আহবাবতা যাকে আপনি বেশি মহব্বত করেন। ওগো নবী আপনি তো আপনার চাচা
চাচাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, হেদায়েতের জন্য তো পিরাপিরি করতেছেন, কেমনে চাচাকে হেদায়েতের উপর নিয়ে আসবেন? ওগো নবী, আপনি চাইলেই আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ, কিন্তু আল্লাহ ইয়াহদি মাইয়াশা, যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হেদায়েত দেওয়ার মালিক কে? নবীও কিন্তু নবীর চাচাকে হেদায়েতের পথে আনতে পারে নাই, নবীজি ব্যতীত হয়ে গেলেন। তাহলে আমার ভাইয়েরা, একজন মানুষ অপর মানুষকে হেদায়েত করতে পারে না, শুধুমাত্র হেদায়েতের রাস্তা দেখাইতে পারে। কি দেখাইতে পারে? রাস্তা দেখাইতে পারে, কিন্তু হেদায়েতের উপর উঠানের মালিক একমাত্র আল্লাহ। কে? এই জন্য আল্লাহ যদি কাউকে হেদায়েত করেন, তাহলে এর অর্থ হবে শুধু রাস্তা দেখাবে না, সরাসরি গন্তব্যস্থলে পৌঁছায়া দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ কুরআনের মধ্যে কুরআনের নাম হুদান বলেছেন, মানে হেদায়েত। এবার বুঝে থাকলে বলুন, কুরআন আসছে কার পক্ষ থেকে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে কুরআন আসছে। অতএব যেহেতু আল্লাহর পক্ষ থেকে কুরআন আসছে, বুঝার বিষয় হলো আমাদের আসল বাড়ি কোথায় ছিল? জান্নাতে। কোন আসল বাড়ি কোথায় ছিল? আমাদের আদি পিতা মাতা আদম হাওয়া, উনারা জান্নাতেই বসবাস করেছেন, জান্নাতেই আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছিলেন। জান্নাতে বসবাস করার পরে বিশেষ একটা কারণে আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আবার এই দুনিয়া থেকে আমাদেরকে আবারও জান্নাতে যেতে হবে। কোথায় যেতে হবে? আমার ভাইরা, জান্নাত এটা কোথায়? খেয়াল করে শুনেন, জান্নাত এটা কোথায়? জান্নাত হলো উলুব্বুন, উপরে, ইল্লিগিন। জান্নাত এটা উপরে। ওই যে আমাদের নবী মেরাজের রজনীতে আল্লাহর কাছে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, ফিরনের পথে প্রতিমধ্যে আল্লাহর নবী জান্নাত ভ্রমণ করেছেন। করছেন কি করছেন না? সপ্তম আকাশের উপরে জান্নাত, ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম। আল্লাহর নবী জান্নাত সপ্তম আকাশের উপরে ভ্রমণ করেছেন। জান্নাত হলো উপরে, আর জাহান্নাম হলো সিজ্জিন। সিজ্জিন মানে নিচে, সাতবক জমিনের নিচে। বোঝা গেল জাহান্নাম হলো নিচে, জান্নাত হলো উপরে। আমার ভাইরা, আদম হাওয়া জান্নাতে ছিলেন, জান্নাত থেকে আল্লাহ দুনিয়া নামক নিচের মধ্যে প্রেরণ করে দিয়েছেন, পাঠায়া। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ওরে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে হাবলুল্লাহ পাঠাইলাম, অর্থাৎ আমি আল্লাহর কোরআন নামক একটা রশি পাঠাইলাম। অপর হাদিসে আল্লাহ নবী বলেন, কোরআন এটা হলো একটা শক্তিশালী রশি। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, রশিটা কত লম্বা, এর একটা প্রান্ত আল্লাহর আরশে আজিমে রেখে দিয়েছেন, আর একটা সাইড, আরেকটা প্রান্ত আল্লাহ দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বুঝিয়ে দিলেন, এই কুরআন হাবলুল্লাহ, আমি আল্লাহর রুজ্জু, রশি, দুনিয়ার কোনো রশি না। এটা পচবে না, গলবে না, ছিঁড়ে যাবে না, শক্তিশালী রশি। এই রশিটার একটা মাথা আরশে আজিম থেকে কোরআনকে পাঠাইলাম, এর একটা মাথা আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। এই জন্যই আল্লাহ কোরআনে বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, এই কোরআনকে আমি নিচে অবতীর্ণ করেছি, নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে নিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। তো আল্লাহর হাতে নিয়েছে, আল্লাহ কি কোরআন ছাইরা দিছে না? হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে রেখে দিয়েছেন। আল্লাহ বুঝাই দিলেন, এই রশিটার একটা প্রান্ত আমার হাতে, আর একটা প্রান্ত তোমাদের হাতে, অর্থাৎ পৃথিবীতে কোরআনকে পাঠাইলাম। আল্লাহ বুঝাইয়া দিলেন, দুনিয়ার কোনো কূপের মধ্যে
দুনিয়ার কোনো গর্তের ভিতরে যদি কোনো মানুষ পড়ে যায় আর উপর থেকে কোনো ব্যক্তি যদি রশি ফেলে দেয় আর আওয়াজ দিয়ে যদি বলে তুমি শক্তভাবে রশিকে ধরো, তোমার কোমরে বাঁধো, আর উপর থেকে যদি টান দেয়, লোকটা কি কুপুর ভিতরে থাকবে না উপরে বেরিয়ে আসবে? কথা কন না, কিছু তাফসীর বুঝেন, নিচে থাকবে না বেরিয়ে আসবে? ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যদি উপর থেকে এক ব্যক্তি রশি ফেলে নিচের কূপের ব্যক্তি যদি কোমরে শক্তভাবে বাঁধে, মজবুতভাবে ধরে, উপরের লোক টান দিলে সে যেমন ভিতরে থাকবে না, আবারও যেখান থেকে পরে গর্তে পড়ে গিয়েছিল কূপে আবারও কি লুকালয়ে মানুষের কাছে চলে আসবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন তোমরার বাড়ি ছিল জান্নাতে, আদম হাওয়ার বিশেষ কারণে তোমরা আদম সন্তান দুনিয়াতে চলে গেছো। জান্নাত এটা উপরে, দুনিয়া নিচে। এই দুনিয়াতে থাকবার জায়গা না, থাকতে দেওয়া হবে না, থাকা সম্ভব না, আবারও তোমাদের মরতে হবে, মরে গেলে পচে করে শেষ হয়ে যাবে না। তোমাদের আসল বাড়ি যেখান থেকে আসছো ওই উপরে জান্নাতে যেতে হবে। কন্যা সুবহানাল্লাহ। তো জান্নাতে যাইবেন কিভাবে? এই জন্য আল্লাহ বলেন আমি একটা কোরআন নামক রশি পাঠাইলাম, আমার এই রশিকে তোমরা মজবুতভাবে পৃথিবীতে ধরো, ধরলে এই কোরআন নামক রশি দ্বারা টেনে টেনে যেখান থেকে তোমরা নেমে এসেছো সেখানে আবার পৌঁছায়া দেব। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, কোরআন ধরার অর্থ কি? কোরআন ধরার অর্থ হলো কোরআনের শাব্দিক শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। 2 নম্বর, কোরআনের অর্থ সাধ্যমতে বুঝার চেষ্টা করতে হবে। 3 নম্বর হলো কোরআনের করণীয় বিষয়গুলো সাধ্যমতে আমল করতে হবে। 4 নম্বর হলো কোরআনের বর্জনীয় বিষয়গুলো সাধ্যমতো ছেড়ে দিতে হবে। 5 নম্বর হলো করণীয় বর্জনীয় বিষয়গুলি যা আপনি জেনেছেন অপর ভাইকে দাওয়াত দিয়ে পৌঁছায়া দিতে হবে। কন্যা সুবহানাল্লাহ। কোরআন ধরার অর্থ কি? রমজান মাস আসলে গিলাফ খুললা এক খতম তেলাওয়াত করেন, শেষ কোরআন ধরে লাইছেন, এই কথার অর্থ এইটা? কোরআন ধরার অর্থ কি এইটা যে কোরআনকে বুকের মধ্যে ধরে চাপদা ধরে রাখবেন? না, কোরআন ধরার অর্থ হলো কোরআনের শাব্দিক শুদ্ধভাবে তেলাওয়াত শিখতে হবে, নিয়মিত অল্প অল্প করে করতে হবে। 2 নম্বর অর্থ হলো কোরআনের অর্থ বুঝে বুঝে কি বললো না বললো, আল্লাহ কি বুঝাইতে চাচ্ছেন জানবেন, বুঝবেন, আমল করবেন, বুঝার চেষ্টা করতে হবে। 3 নম্বর কথা হলো আল্লাহর কোরআনের করণীয় যা বিষয় আছে ওইগুলাকে আপনাকে আমল করতে হবে। 4 নম্বর কথা হলো আল্লাহর কোরআনের যে বর্জনীয় বিষয় আছে ওই বর্জনীয় বিষয়গুলাকে ছেড়ে দিতে হবে। 5 নম্বর কথা হলো আপনি নিজে আমল করবেন, বাকি ছেলে মেয়ে পরিবার পাড়া প্রতিবেশী কারো খবর নেবেন না, হবে না। আপনি যা করণীয় বর্জনীয় জেনেছেন ওইগুলো অপর ভাইকে জানিয়ে দিতে হবে। এই 5 পদ্ধতিতে আপনি যদি আমল করেন অর্থ হবে কোরআনকে ধরেছেন। অতএব দুনিয়া থেকে এইভাবে কোরআন ধরলে এই কোরআন নামক রশি টেনে টেনে যেই জান্নাত থেকে দুনিয়াতে চলে এসেছেন আবারও আমাদের আসল বাড়ি জান্নাতে ফিরে যাব। কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, এই কোরআনের নাম হলো হুদান। যেহেতু আমার ভাইয়েরা কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে রুজু, এটাকে ধরতে হবে। কোরআনকে আমাদের আইডল আইকন বানাতে হবে। কোরআনের আরেকটা নাম হলো রহমাতুন। কোরআন এটা হলো রহমত স্বরূপ। সৎকর্মশীল নেককার মানুষের জন্য এই কোরআন হলো রহমত স্বরূপ। কেমনে বললে বুঝবেন? এই কোরআন কার পক্ষ থেকে নাজিল হয়েছে? আল্লাহর নাম কিন্তু রহমানুর রহিম। আল্লাহর নাম কি? রহমানুর। এই কোরআন কার কাছে নাজিল হয়েছে? আমাদের নবীর কাছে। কার কাছে? আমাদের নবীর নামও কিন্তু রহমাতুল লিল আলামিন। যার কাছ থেকে কোরআন এসেছে তার নামও রহমানুর রহিম। রহমান মানে দয়াবান, অশান্তি কিছু চাই না, শুধু শান্তি আর শান্তি, দয়া আর দয়া, রহম আর রহম। যার কাছে কোরআনটা পাঠাইলেন উনার নামও রহমাতুল লিল।
সর্বকালের জন্য, সকল মখলুকাতের জন্য, সকল জগৎ সমূহের জন্য আমাদের নবী হলো রহমত। অতএব এক রহমানুর রহিম থেকে আরেক রহমাতুল্লিল আলামিনের কাছে যেই জিনিসটা আসবে এটা কি গজব আইব না রহমতই আসবো? এরা বুঝে না তো কথা। আসছে কার থেকে? রহমানুর রহিম থেকে। আর কার কাছে আসছে? রহমাতুল্লিল আলামিনের কাছে। তো রহমানুর রহিম থেকে রহমাতুল্লিল আলামিনের কাছে যেটা আসলো এটা কি গজব আসবো না রহমতই আসবো? এই জন্য কোরআনের এক নাম হইল রহমত। অর্থাৎ কোরআনের বিধিবিধান, কোরআনের আইন কানুন, কোরআনের রাষ্ট্রীয় ব্যবস্থা, কোরআনের বিধিবিধান যেই সমাজে, যেই পরিবারে, যেই রাষ্ট্রে, যেই এলাকাতে বাস্তবায়িত হবে, ওই সমাজ, পরিবার, রাষ্ট্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে শুধু শান্তি আর শান্তি বিরাজ করবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে রহমত বলেছেন। আল্লাহ কেমন রহম, কেমন দয়াবান! আল্লাহু আকবার। আল্লাহ পাক কত দয়া! আল্লাহর দয়ার কোনো শেষ নাই। কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, আমাদের নবী আমাদেরকে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে তোমরা কি নৈরাশ হয়ো? আরো জোরে বলো, নৈরাশ হয়ো না। আল্লাহর এত দয়া, 100 ভাগ দয়ার মধ্যে 1 ভাগ দয়া শুধুমাত্র সমস্ত মখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন। এই 1 ভাগ দয়ার সিটাফুটা মানুষ পেয়েছে, প্রাণী পেয়েছে, পশু পাখি পেয়েছে, অন্য অন্য জীবজন্তু পেয়েছে। ইত্যাদি পাওয়ার কারণে এত মায়া দয়া, একজন আরেকজনের জন্য জানের জান, প্রাণের প্রাণ। কিন্তু আমার ভাইয়েরা, বুঝার বিষয় হলো 1 ভাগ দয়া যদি এত কিছু হয়, আর 99 ভাগ দয়া এককভাবে আল্লাহর কাছে রেখে দিয়েছেন। আল্লাহর দয়া মায়া কম না বেশি? অনেক বেশি। আমাদের নবীর কাছেও এই কোরআন নাজিল করেছেন। নবী ও রহমাতুল্লিল আলামিন, কেমন দয়াবান আমাদের নবী! আমাদের নবীর দয়া এতই দয়া যে নবীকে তায়েফের জমিনে যখন রক্তাক্ত করেছেন, আকাশ থেকে আওয়াজ আসলো যে আপনি হুকুম করেন তায়েফকে উল্টাইয়া দেব। তখন নবীজি বলেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ, আমার এই কওমকে আপনি হেদায়েত করেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের একটা নাম হলো রহমত। কোরআনের বিধিবিধান যুক্তি ধরুক আর না ধরুক, কোরআন মানার মধ্যেই ইহকালে শান্তি, পরকালে কি মুক্তি। এই জন্য আমার ভাইয়েরা, এই কোরআন সৎকর্মশীল নেককার মানুষদের জন্য রহমত স্বরূপ, আর কি আপনার হেদায়েত স্বরূপ। সৎকর্মশীল কারা? তর্জমা তুলি শেষ করে দিচ্ছি। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে। 2 নম্বর হলো ওয়ায়ুতুনাজ যাকাত, যারা কি যাকাত আদায় করবে। 3 নম্বর হলো ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাস করবে। এই 3 কাজ যারা করবে তাদের জন্য এই কোরআন হেদায়েতের আলোকবর্তিকা হিসাবে ভূমিকা পালন করবে। তাদের জন্যই এই কোরআন রহমত হিসাবে ভূমিকা পালন করবে। আল্লাহ পাক আমাদেরকে এই আয়াতগুলোর আলোকে আমরা যা শুনলাম আর বুঝলাম, বাকি জিন্দেগি আমাদেরকে কোরআনের পথের প্রতীক হওয়ার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ।